হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো, প্রশ্নটি হয়েছে বার্লো গার্লস হাই স্কুল অ্যান্ড বোলপুর হাই স্কুল থেকে। একের দাগে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো অপশন গ পস্তু। পরের প্রশ্ন কি আছে? 4 জনে মিলে চাঁদা উঠেছে অপশন গ 10 টাকা 6 আনা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। কথাকলি ও কত্থক এর সঙ্গে যোগ রয়েছে অপশন ঘ চিতা ও বনময়ূরের। কী হবে উত্তরটা? অপশন ঘ। পরের প্রশ্ন কি আছে? আতিথেয়তা বিষয়ে জগতে আরবরা অতুলনীয়। উত্তর হবে কি? অপশন ক। পরের প্রশ্ন কি আছে? যাহার লাগি চক্ষু বুজে বাহিয়ে দিলাম। উত্তর হবে কি? অপশন গ অশ্রুসাগর। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ব্যাকরণে দল শব্দের অর্থ অপশন খ অক্ষর। পরের প্রশ্ন কি আছে? পদ্ম গ্রেটার দেন পদ্ম এক্ষেত্রে ঘটেছে অপশন ক প্রগত সমীভবন। পরের প্রশ্ন কি আছে? বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে? উত্তর হবে কি? অপশন খ 4টি। চলো এবারে 2-এর দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর হবে কি? ভারতী ও বালক পত্রিকা। কি হবে? ভারতী ও বালক পত্রিকা। পরের প্রশ্ন কি আছে? অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর হবে কি? মুর ও আরব সেনাপতি। পরের প্রশ্ন কি আছে? রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। উত্তর হবে কি? পুরু। কি হবে? পুরু। পরের প্রশ্ন কি আছে? উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা। টেনিদার এমন আচরণের কারণ কি? এটা তোমাদের টেক্সট বইতে 21 নম্বর পৃষ্ঠায় দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখানে একটু দেখে নিবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরবাসী কবিতাটি কার লেখা? উত্তর হবে কি? বিষ্ণু দে। কি হবে? বিষ্ণু দে। পরের প্রশ্ন কি আছে? সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে কি? উলুখড়ের কবিতা। কি হবে? উলুখড়ের কবিতা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর হবে কি? ক্যাবলার মামার বাগান বাড়িতে। কি হবে? ক্যাবলার মামার বাগান বাড়িতে। পরের প্রশ্ন কি আছে? মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? উত্তর হবে কি? কর্ণ। পরের প্রশ্ন কি আছে? পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কি আছে? হাঁ হাঁ হাত দিও না, হাত দিও না। বাবা অপুকে কিসে কেন হাত দিতে বারণ করছিল? এটা তোমাদের পথের পাঁচালী বইতে 9 নম্বর পৃষ্ঠায় দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? উত্তর হবে কি? আশালতা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। রুদ্ধদল বলতে কি বোঝো? এটা তোমাদের 308 নম্বর পেজে 19 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? ধ্বনি বিপর্যয় এর একটি উদাহরণ দাও। উত্তর হবে কি? বাক্স গ্রেটার দেন বাসক। পরের প্রশ্ন কি আছে? আকাশ পাতাল এই শব্দটির দল বিশ্লেষণ করে দেখাও। দেখো এখানে আমি দল বিশ্লেষণ করে দিয়েছি, দেখে নাও একটু। চলো এবারে 3-এর দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যাও বীর মুক্ত তুমি, বক্তাকে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখো। কোন অর্থে তাকে বীর বলা যায়? তোমাদের রায়মার্টিন সহায়িকায় 29 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 53 নম্বর পেজে 2.5-এর উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। তো সেলুকস কি বিচিত্র এই দেশ উক্তিটি কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কি? দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি আছে? উক্তিটির বক্তাকে? উত্তর হবে কি? সেকেন্দার সাহা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা, কোন কবিতার অংশ? উত্তর হবে কি? বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা। এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 47 নম্বর পেজে 2.8-এর উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর সমাধান করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও।
তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।